দুর্নীতির একেবারে সর্বোচ্চ শিখরে আমার বাংলাদেশ পৌঁছে গেছে। ইসলামী শাসন ছাড়া এই দুর্নীতি কোনো দিনই শেষ হবে না। বাংলাদেশে 50 বছর ধরে এই দেশে কি হয়েছে, 50 বছরে কি করছে, এই যে যারা একবার আসতেছে তারা আপনাদেরকে বলতেছে আমরা দেশের উন্নয়ন করব, একদল নিয়ে আরেক দেশে চলে যাচ্ছে, আবার আরেক দল আসতেছে, বারবার আপনাদেরকে যা বলতেছে আপনারা তাই বিশ্বাস করতেছেন। এই দোষ তো জনগণের। এই জন্য হাদিসের মধ্যে আসছে কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমন হবা তোমাদের উপর শাসকদেরকে ওরকমই চাপায়া দাও। এই দোষ সরকারের না, এই দোষ জনগণের। জনগণ হচ্ছে উল্টাপাল্টা, এই জনগণ হচ্ছে দুর্নীতিপরায়ণ, জনগণ হচ্ছে চোর ডাকাত। এই জন্য সরকারগুলো এই জনগণের মতোই চোর ডাকাত হয়, ঠিক না? আপনি আজকে হিসাব করেন আপনার ছোটোখাটো এলাকায় এই বাজারের মধ্যে দেখেন একজন দুধ বিক্রি করে, সাধারণ দুধ বিক্রি করে, তার মধ্যে পানি মিশিয়ে নিয়ে যায়, নেই কি না? তারপরে দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করে ভেজাল প্রোডাক্ট কয় এটাই অরিজিনাল, ঠিক না? তো এই ব্যক্তি যখন বড় পর্যায়ে যাবে, ক্ষমতায় যাবে, তো এই কি বসে থাকবে? এ তো আরো বড় দুর্নীতিবাজ হবে, ঠিক না? আপনার কাছে যখন একজন 10 টাকার আমানত দিচ্ছে, আপনি 1 টাকা যদি মেরে দেন, আপনার কাছে 10 কোটি টাকা থাকলে 1 কোটি আপনি মারবেন। এই জন্য আমাদের আমানতদারিতা, আমাদের শৃঙ্খলা আমাদের ছোটবেলা থেকেই শিখতে হবে। ছোটবেলা থেকেই যদি আমরা আমানত শিখতে পারি, ছোটবেলা থেকেই যদি আমরা দুর্নীতি, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি, তাহলে আশা করা যায় বড় হলেও আমাদের দ্বারা এই দেশের কিছু একটা হবে, ঠিক না?